তাড়াতাড়ি চলো আমাদের ছোট্ট লিটল সান্টা ক্লজ। তুমি যদি এত লেট করো তো আমরা কখন যাব? বড্ড লেট করে ফেলো তুমি। তাড়াতাড়ি আসো, সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামো। আমার ছোট্ট বেবি কত বড় একটা কাজ করেছে। তো চলো, তোমার পাপার কোলে উঠে পড়ো। তো তুমি উঠে পড়েছো, আমি দেখতেই পাচ্ছি। তো চলো, এখানে তো অনেক সিঁড়ি আছে, তো মিনিমাম 150-200 সিঁড়ি পাড়িয়ে উঠতে হবে। তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে আমরা কোথায় এসেছি। তো আমরা দার্জিলিং মেলে। তো এখানে 25শে ডিসেম্বরের জন্য এখানে 5-6 দিন আগের দিয়ে অনেক প্রোগ্রাম হয়। তো এখানে অনেক বড় বড় ব্যান্ডেরা চলে এসছে। আর যেহেতু এটা সান্তা ক্লজের জন্য, তো দেখো আমাদের ছোট্ট বেবিকে সান্টা ক্লজ আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঘোড়ার গাড়ি করে বড় বড় সান্টা ক্লজরা এখানে দাঁড়িয়ে আছে। আর ওকে দেখে ওরা ভীষণ খুশি হয়ে গেছে, কারণ 5-6 দিন আগের দিয়ে প্রোগ্রাম। তো সেরকমভাবে অন্য অন্য মানুষগুলো তো প্রোগ্রাম ছিল না এরকমভাবে বেবিদেরকে সাজাবে। তো আমার বাড়ি দিয়ে প্রোগ্রামটা ছিল যে আমার ছোট্ট বেবিকে আমি এরকম সান্টা ক্লজ বানিয়ে মানে সাজিয়ে ওকে আমি প্রেজেন্ট করব মেলে। তো দার্জিলিং মেলে, তার জন্য আমি চলে এসেছি ওকে সকাল সকাল রেডি করে। আর ওরা খুব খুশি হয়ে গেছে যে আমাদের মতো ছোট্ট একটা লিটল বয় চলে এসছে সান্টা ক্লজ সেজে। তো ওকে আমার ছোট্ট পুচকুসোনাকে ওদের ঘোড়ার গাড়ি তোলার চেষ্টা করেছিল। ও তো ভীষণ কাঁদছে ওদেরকে দেখে, ভাবছে এত বড় বড় দাড়ি, পাকা পাকা মাথায় টুপি লাল, কিন্তু নিজের পোশাকটা নিজেই বুঝতে পারছে না, অথচ ওদেরটা দেখে ও কাঁদছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় প্রোগ্রাম হচ্ছে, দেখো কত ব্যান্ডেরা এসছে। আর ওদিকে যে ফাংশনের জন্য যে আয়োজন করা হচ্ছে সেখানে কিন্তু বিশাল বড় বড় মানুষরা এসে, পুলিশ প্রশাসনেরা অনেক মানুষ এসছে এখানে। তো তো আমার ছেলে সেখানে যেতে চাইছে না। তো আর যেহেতু আমরা কিছু সেরকম ওকে কাঁদানোর জন্য চেষ্টাও করছি না, তো ওর জন্য আমরা এদিকে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। আর এখানে তো পাহাড়ি অঞ্চল, তোমরা সবাই জানো দার্জিলিং মানেই পাহাড়ি অঞ্চল। তো আমরা যে রুমে আছি হোটেলে, সেই হোটেলের পিছনের রাস্তায় তার মানে সিঁড়ি ছিল। তো সেই সিঁড়ি দিয়ে একেবারে মেলে চলে আসা যাবে। তো আমরা ওই সিঁড়ি ভেঙেই এসেছি এই মেলে। তো সিঁড়ি রাস্তা দিয়ে হাঁটার থেকে সিঁড়িতে প্রচুর কষ্ট, তার থেকে মনে হয় রাস্তা দিয়ে হেঁটে আসলে একটু কম কষ্ট হবে। তো আমরা ভাবছি শর্টকাটে তার মানে কাজ সারবো। তো শর্টকাটে কাজ সারতে গিয়ে সত্যি একটু কষ্ট হয়। আর যেহেতু পাহাড়ি অঞ্চল, টেরা বেঁকা রাস্তা, এখানে সত্যি খুব হাড়ে টাচ করে এরকম ব্যাপার। আর এখানে আজকে অনেক অনেক হিরো হিরোইনরা, বাংলা হিরো হিরোইনরা অনেক কেউ আসে এখানে। আর এখানে যেহেতু 3-4 দিন আগের দিয়ে প্রোগ্রাম আয়োজন, এখানে সব কিছু তার মানে গান থেকে শুরু করে সব কিছু, ঘোড়ার গাড়ি, পুলিশ টুলিশ এখানে। আর আমার বুবুন ফাংশনের ওখানে তো যেতেই চাইছে না, কারণ ওখানে অনেক জোরে জোরে মিউজিক হচ্ছে আর নতুন নতুন মানুষকে দেখছে। ও ভয় পাচ্ছে, ভাবছে কি এখানে এত সব আওয়াজ কিসের হচ্ছে, আর এত মানুষ বা দাঁড়িয়ে আছে কেন, বা ওখানে এত জোরে জোরে বক্স বাজছে কেন। তাও আমি চেষ্টা করলাম ওকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমরা তো এই প্রোগ্রাম দেখার জন্য এখানে এসেছি। তো তার জন্য আমি আগেই নিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের বুবুন আমাকে ছাড়া ও কিন্তু এক মুহূর্তেও ও একা হাঁটছে না, ঠিক আছে, কোলেতেই আছে। তো আমি ভাবলাম এই সিঁড়ি দিয়ে একটু উঠে পড়ে তোমাদেরকে যদি ভিউটা একটু দেখাতে পারি মেল থেকে, তো আমার খুব ভালো লাগবে। তো তার জন্য আমি একটু সিঁড়ি ভেঙে উঠে পড়েছি। তো দেখো সিঁড়ি থেকে ভিউটা এরকম টাইপের লাগছে, এত অসাধারণ ভিউ লাগছে বলার মতো না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু মেলে। তো তোমরা যে যে এই দার্জিলিং এসছো যারা যারা, তো তোমরা অবশ্যই জানবে মেলে থেকে ভিউ দেখতে কত ভালো লাগে। তো আমারও তো ভীষণ ভালো লাগছে। আর সকালের পরিবেশ মানে ওয়াও, বলার মতো ছিল না একদম। আর আমার বেবিকে দেখছো তো, আমার বেবিকে এত সুন্দর ছোট্ট একটা কিউট, নজর না লেগে যায়। আবার নিজের বেবিকে নিজেই বলছি। তো যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট্ট পুচকু সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। কিন্তু আমি ওর পাপাকে একটু দেখে নিলাম যে এসো না এখানে 2-4টে ফটো তুলি। তো ওর পাপা কিন্তু চলে আসলো তাড়াতাড়ি করে। তো ফটো তোলার জন্য না, ভিউ দেখার জন্য, ঠিক আছে। ফটো তোলার প্রতি ওর অত ইন্টারেস্টও নেই, কিছুই নেই, জানো তো। আর আমার খুব ইন্টারেস্ট, এটাই বড় দুঃখ। যদি সমান সমান হতাম, যে আমার যতটা ইন্টারেস্ট ওর ততটা ইন্টারেস্ট যদি থাকতে ভালো হতো। আমার ছোট্ট সোনাই দার্জিলিংয়ে এসে ছোট্ট ছোট্ট দার্জিলিংয়ের গার্লসদের সাথে এরকমভাবেই কি বন্ধুত্ব করে কেউ? আমি জানি না বাবা। অবশেষে কিন্তু ছোট্ট গার্লসটা হ্যান্ডশেক করলো আর হাগও করলো, বন্ধুত্ব বজায় রাখলো, তাই না? তো চলো
দেখো কত খুশি হয়ে গেছে। ও বন্ধুত্বটা প্রচুর পছন্দ করে। আর ওদিকে বড় সান্টা ক্লজ দেখো ছোট্ট বেবিকে চকলেট দেওয়ার জন্য এগিয়ে এসছে। তো সব বেবিকেই দিচ্ছে, আর আমার ছোট্ট সোনাইয়ের সাথে হ্যান্ডশেক করার জন্য চেষ্টা করছে, কিন্তু ছোট্ট সোনা একদম আগাবে না, একদম আগাবে না তো আগাবে না। আর ওর পাপা চেষ্টা করছে ছোট্ট সোনাকে একটু কোলে দেওয়ার জন্য, সব কিছুর জন্য। আর আমার ছোট্ট পুচকু সোনা আগালো না, না কোলে উঠলো না কিছু, কান্নাকাটি শুরু করে দিল। অন্য বেবির মমস বললো যে আমার ছোট্ট বেবিকে কোলে নাও, একটা ফটো তুলবো। আর সান্টা ক্লজটা ফটো তুলছিল, আর আমার ছোট্ট সোনায় ওকে দেখে হাসছে, কত মজা করছে। দেখো ও একাই মজা করছে, ওর শুধু এই মিষ্টি জিনিসটা ক্যাডবেরিটাই ওর ঠিক আছে। ছোট্ট বেবিদের বেশি কিছু চায় না, ছোট্ট একটা জিনিসেই ওরা অনেক হ্যাপি হয়ে যায় আর অনেক খুশি। দেখো কত খুশিতে ও আনন্দতে নাচানাচি করছে, আর আমি ক্যামেরায় দিয়ে করেই যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে যে আমার ছোট্ট সোনায় এত সুন্দর নাচানাচি করছে। আর দেখো কিটক্যাটটা পেয়ে ও এতটাই খুশি হয়ে গেছে, সারা মেল ঘুরছে, আর ওর পাপা ওর পিছনে ছুটছে, আর আমি পিছন দিয়ে ওদেরকে একটু ফলো রেখেছি। আর এদিকে সব মানুষজনকেও দেখছি, আর তার সাথে সাথে একটু মনটাও ভীষণ খারাপ, কারণ আজকে আমাদের দার্জিলিং ছেড়ে চলে যেতে হবে। তো ট্রেন আছে, ট্রেন সন্ধ্যে 8টার সময় ট্রেন আছে, আর আমাদেরকে হোটেল ছাড়তে হবে দুপুর 12টা। তো তার জন্য একটু সকাল সকাল এই মেলে এসে ঘোরাঘুরি করে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নেব, লাঞ্চ করে টোরে তারপরে আমরা রওনা দেব। তো দেখো আমরা মেল থেকে একটু নিচে আসলাম কেনাকাটার জন্য, কারণ বাড়ির ফ্যামিলিরা যারা যারা আসেনি তাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য এই যে আমরা ঢুকে পড়েছি শপিং করতে। আর এখানে কিন্তু পুরোটাই ফেস্টিভ্যাল এখন চলছে, ঠিক আছে, পুরো সব কিছু পাবে এখানে, সব মোটা মোটা জিনিস সোয়েটার, যেহেতু এটা ঠান্ডার জায়গা, ঠান্ডার জায়গা বলে এখানে সব কিছু সোয়েটার গেঞ্জি এইসব জামা খুব কম, কিন্তু সোয়েটার টুপি মোজা গ্লাভস এইসব বেশি। তো আমার যেটা যেটা পছন্দ হলো আমি নিয়ে নিলাম। আর আমার ছোট্ট সোনাইটাকে কিন্তু সবাই খুব ভালোবাসছে জানো তো, আর ওরা বাঙালিকে কিন্তু প্রচুর সম্মান করে, এটা কিন্তু মিথ্যে না, এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা বলছি তোমাদেরকে, ঠিক আছে। কারণ আমাদেরকে তো প্রচুর ভালোবাসছিল, আর আমাদের ছোট্ট বেবিটাকে বেশি, সব মানে ছোট্ট বেবি দেখলে সব মানুষই খুব ভালোবাসে, এরকম ব্যাপার। তো আমরা শপিং করে বেরিয়ে পড়লাম বাইরে, আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে দেখো নিচুর থেকে উপর আর উপর থেকে নিচে হেঁটে আসতে হবে। আর এই উপর থেকে নিচে যখন হেঁটে আসতে হবে তখন ভীষণ তোমার ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর নিচ থেকে যখন উপরে উঠবে সত্যি হার্টে কষ্ট হয়, এরকম ব্যাপার। তো আমরা দেখো এই যে আসছি, মা আর ছেলে আর ওর পাপা সামনে একটু ক্যামেরা ধরে দিচ্ছে আমার, কারণ একটু না হেল্প করলে হয়, তাই না, যেহেতু একটু ফটো ভিডিওর নেশা আছে, তো তার জন্য ও কি সুন্দর ক্যামেরাটা আমাকে ধরে দিচ্ছে। আর আমার ছোট্ট বুবুন যেখানে খাবারের দোকান দেখছে সেখানে চিপস জেমস, চিপস আর জেমস, এছাড়া ওর বায়নার কিছু নেই, এইসবই করছে। তো আমরা এখান দিয়ে হেঁটে যাওয়ার পরে আমরা তো রুমে যাব না, আর আমরা একেবারে একটু খেয়ে নেব। তো খাওয়ার জন্য চলে এসেছি এখানে টিফিন, এখন কিন্তু প্রায় সকালবেলা, এখন আমরা দুপুরের খাবার খাবো না, সকালের খাবারই খাবো। আর তোমাদের দাদা ভাই অর্ডার দিয়েছে আলুর পরোটা, দেখা যাক এখানে পাহাড়ি দেশের আলুর পরোটা কেমন স্বাদ, ঠিক আছে। তো চলো, এই যে চলে এসছে গরম গরম আলুর পরোটার, এখানে ধনেপাতার চাটনি আর আচার পেঁয়াজ দিয়ে সার্ভ করেছে। আর ভিতরে দেখছো আলুর পরোটা, আলু পুরো ঠাসা একদম, দেখছো আমার তো ভীষণ ভালো লাগছে, নরম সফট একটা, তার মানে পরোটাগুলো এতটাই সফট নরম বলার মতো না। তো আমি তো খেয়ে নিলাম, তো ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা। দেখো আমি আঙুল চাটছি, ভিডিওটা ঠিকঠাকভাবে ওঠেনি বলে। আর এই নিয়ে আমার 2 নম্বর দার্জিলিং আসা হলো। আমরা কিন্তু প্রথম পেলিং গেছি, তারপরে দার্জিলিং, তো ভীষণ ভালো লাগলো। আর আমার ছোট্ট সোনায় দুষ্টুমি করেই যাচ্ছে, টেবিল বাজিয়ে যাচ্ছে, এটা ধরছে ওটা ধরছে, সব কিছু ধরছে, আর কিছু খেলো না। আর খেলেও কিছু না দেওয়াটাই উচিত, কারণ পেট খারাপ হয়ে যাবে বা কিছু হয়ে যাবে। যেহেতু আমরা বাইরে এসেছি তার জন্য আমিও চেষ্টা করলাম না ওকে কিছু খাওয়ানোর জন্য, কারণ আমরা হোটেল থেকে খাইয়েই নিয়ে এসেছি, তার জন্য খাওয়ালাম না। তো এই ছিল আজকের আমাদের টিফিন। তো দেখো কত সুন্দর, একদম মখমলে, একদম নরম, একদম
এত সুন্দর ছিল, টেস্টি, তার মানে না খেলে বুঝতেই পারবে না। মেন কথা হচ্ছে এটা। ঠিক আছে, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। টাটা।